ক্লাসিক্যাল থিমকে ব্রেক করে পুরো মাস্টার বেড করা হয়েছে একদম মডার্ন থিমে, যেখানে পুরো রুমের কালার প্যালেট চিন্তা করা হয়েছে একদম আর্দি টোনে। চাইল্ড বেডরুমে আমরা আমাদের রেগুলার কালার প্যালেট থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কালার টোন চিন্তা করেছি, যেহেতু এটা একটা মেড রুম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটু মভ পিঙ্ক শেড চিন্তা করি। বেডের হেড ব্যাগ এবং তার পিছনের যে ওয়ালটা আছে সবকিছুকেই আমরা একদম লাইট গ্রে একটা টোনে রাখার চিন্তা করেছি। এর ঠিক অপোজিটেই টিভি ক্যাবিনেটটা আছে, যার সাথে একটি ড্রেসিং অ্যাটাচ আছে। এই পুরো জোনটাকেও কিন্তু আমরা এই থিমের সাথে কমপ্লিমেন্ট করে এমন কালার থিমে রেখেছি। একদম বেডটাকে চাইল্ড বেডও করা হয়নি, আবার একদম যেন এটা এজ মানুষের রুম মনে হয় এই পার্সপেক্টিভেও আমরা যাইনি। আমরা মাঝখানে এনে জিনিসটাকে ব্যালেন্স করতে চেয়েছি। টিভি ক্যাবিনেটের পাশেই একটা ক্যাজুয়াল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার পাশে আছে ক্যাবিনেট। আমাদের ক্লায়েন্ট হাজব্যান্ড ওয়াইফ যেহেতু দুজনেই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, তাই তাদের জন্য একটা স্পেশাস স্টাডি কর্নার ডিজাইন করা দরকার ছিল। সেটাকেই আমরা মাথায় রেখে এখানে একটা বুকশেলফ সহ স্টাডি কর্নার ডিজাইন করেছি। মাস্টার বেডের মতো এখানেও রিকোয়ারমেন্ট ছিল যেন একটি স্পেশাস স্টাডি টেবিল ডিজাইন করা হয়, তো আমরা এখানে একটা স্পেশাস স্টাডি টেবিল বুক কর্নারের সাথে ডিজাইন করার চেষ্টা করেছি। আমাদের ক্লায়েন্ট যেহেতু রিয়াল মাদ্রিদের ফ্যান, তাই আমরা এই ওয়ালে রিয়াল মাদ্রিদের লোগো প্রিন্ট করে প্লেস করার কথা ভেবেছিলাম। লিভিং রুমটা অনেক স্পেশাস হওয়ার কারণে আমরা শুরুতেই ভেবেছিলাম এই বড় স্পেসটাকে ফর্মাল এবং একটা ইনফর্মাল জোনে ভাগ করব। এই জায়গাটাকে আমরা ফর্মাল লিভিং জোন হিসেবে চিন্তা করেছি, যেখানে সোফার ঠিক অপোজিটে টিভি ক্যাবিনেট রাখা হয়েছে। এর ঠিক অপোজিটেই একটা ইনফর্মাল সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেন পুরো জায়গাটা একটা সিঙ্গেল পারপাস হিসেবে সার্ভ না করে একটা মাল্টি ফাংশনাল স্পেস হিসেবে কাজ করে। এবং পুরো জোনটাকে কিন্তু একটা নির্দিষ্ট কালার থিমের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেন একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। আপনারা খেয়াল করলে দেখবেন এই রুমের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু ক্লাসিক্যাল থিমের, তাই আমরা এটাকে কমপ্লিমেন্ট করে পুরো ইন্টেরিয়রটা অনেক বেশি সাটেল থিমে করেছি, যেন এই ফার্নিচারগুলো রুমের মধ্যে ওভারপাওয়ারিং মনে না হয়। এই রুমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তাদের অনেক বই আছে, এই বইগুলো রাখার জন্য আমরা যেন এনাফ স্টোরেজ সিস্টেম এনশিওর করি। ওইটাকে মাথায় রেখেই এখানে একটা বুকশেলফ ডিজাইন করা হয়েছে, যার সাথে অ্যাটাচ করে এখানে একটা ড্রেসিং ডিজাইন করা হয়েছে। যে কোনো বাসার অ্যাস্থেটিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু কার্টেন। আপনারা খেয়াল করলে দেখবেন বাসার বিভিন্ন জোনে বিভিন্ন প্যাটার্ন এবং টেক্সচারের কার্টেন কিন্তু ইউজ করা হয়েছে। যেমন ফর্মাল লিভিং এ হোয়াইটিশ এবং বেজ কালারের ডাবল কার্টেন ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে মাস্টার বেডে যে কালার প্যালেট ছিল 8 টোন, সেটা রিপিটেশন হিসেবে বেজ কালারের কার্টেন ইউজ করা হয়েছে, যেহেতু এটা একটা মেড রুম এবং পুরো কালারটা ছিল মফ থিমে। এই কালার প্যালেটকে কমপ্লিমেন্ট করে একটা সাটিন টাইপের মফ কালারের কার্টেন ইউজ করা হয়েছে। ফর্মাল লিভিং এবং ডাইনিং কে সেপারেট করার জন্য আমরা একটা বাইফোল্ড ডিজাইন করেছি। ফর্মাল লিভিং এর মতোই ডাইনিং জোনেও আমরা ভিনটেজ কালার থিমটাকে প্রাধান্য দিয়েছি। যেহেতু লিভিং জোনে কিছু ক্লাসিক্যাল ফার্নিচার ছিল, তাই এর রিপিটেশন হিসেবে আমরা এখানকার যে ডিনার ওয়াগনটা আছে, ডিনার ওয়াগনেও ক্লাসিক্যাল টাচ রাখা ট্রাই করেছি। ক্লাসিক্যাল থিমটাকে মিনিমালিজমের সাথে মার্চ করার জন্য আমরা একটা মিনিমালিস্টিক মডার্ন স্টাইলের ডাইনিং টেবিল চিন্তা করেছি। ডাইনিং জোনটা যেহেতু একটু ন্যারো, তাই এটাকে স্পেশাস ফিল দেওয়ার জন্য আমরা এখানে ডেকোরেটিভ মিরর সাজেস্ট করেছি, কারণ ডেকোরেটিভ মিররের রিফ্লেকশনে রুমটাকে আরেকটু বেশি স্পেশাস বা বড় লাগবে। আর যেহেতু এন্ট্রি জোন থেকে ঢোকার পরেই এই ওয়ালটা দেখা যায়, তাই এই ওয়ালটা কিন্তু বাসার একটা স্টেটমেন্ট ওয়াল হিসেবে কাজ করবে। এবার দেখা যাক বাসার একটা ইন্টারেস্টিং পার্ট এবং আমাদের ক্লায়েন্টের সবচেয়ে ফেভারিট পার্ট। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই জোনটা কিন্তু ডাইনিং এর সাথে অ্যাটাচ, কিন্তু একটু কর্নারের দিকে। প্রথমে ডেভেলপার থেকে আমরা যখন এই লেআউটটা পাই, তখন এই স্পেসটা তাদের প্ল্যানে ইনক্লুডেড ছিল না, বাট সামহাউ পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে এটা ফ্ল্যাটেরই একটা পার্ট হয়ে যায়। তখন আমরা যেটা চিন্তা করি যে ডাইনিং এর সাথে যদি এই পার্টটা কর্নার স্পেস করে থাকে, তাহলে এই জায়গাটা অ্যাবান্ডন হয়ে থাকবে। তাই এই স্পেসটাকেই আমরা ক্লায়েন্টের সবচেয়ে পার্সোনাল, সবচাইতে কোজি জায়গা হিসেবে কাউন্ট করে এটাকে ডিজাইন করার কথা চিন্তা করি। যেহেতু এই স্পেসটা ডাইনিং রুম থেকে একটু কর্নারের দিকে, তাই এইটাকে একটু রেস্ট ফ্লোর হিসেবে চিন্তা করা হয়েছে, যেন পুরো এই স্পেসটা একটা নির্দিষ্ট নিজস্ব গ্রামার পায়। যেহেতু জায়গাটা ছোট, আমরা এই জায়গাটাকে ফার্নিচার লেস রাখার কথা চিন্তা করেছি। এখানে লো হাইট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যার ঠিক অপোজিটে একটা ছোট শেলফের মতো ডিজাইন করে এটাকে একটা বুক কর্নার হিসেবে ইউজ করার কথা ভাবা হয়েছে। অনেক সময় অনেক ভারী ইন্টেরিয়রের ভিড়ে বাসার যে কোজিনেস বা নিজস্বতা তা হারিয়ে যায়, তাই আমরা এই স্পেসটাকে, যেটা প্রথমে অ্যাবান্ডন হিসেবে বিবেচিত ছিল, এটাকে আমরা বাসার সবচাইতে ইন্টারেস্টিং এবং ব্রিদিং স্পেস হিসেবে ডিজাইন করার কথা ভেবেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা আইডিয়া পেয়েছেন কিভাবে মিনিমালিজম ডিজাইন থেকেও লাক্সারি ফিল পাওয়া যায়। আপনাদেরও যদি আপনাদের পছন্দ অনুযায়ী আর্কিটেকচারাল কনসালটেন্সি প্রয়োজন হয়, তবে আজই যোগাযোগ করুন মিনিমালের সাথে।